ورحمة الله تعالى وبركاته সবাই আপনারা কেমন আছেন? إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا وأنه لما قام عبد الله يدعوه كادوا يكونون عليه لبدا صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আল্লাহ শাহী দরবারে শুকর গুজার হচ্ছি যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে দয়া করে ধানমন্ডি স্টাফ কোয়ার্টার মসজিদে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আসার মতো তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ পাকের শাহী দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি প্রাণ ভরে, হৃদয় থেকে, কলিজার সবটুকু আবেগ উৎসর্গ করে সবাই চিৎকার করে আওয়াজ করে বলছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে আপনাদের সামনে জিজ্ঞাসা করতে চাই, মসজিদ কার ঘর? একটু মহব্বত করে বলেন না, কার ঘর? আল্লাহর ঘর। মসজিদ আল্লাহর দরবার। আমরা আল্লাহর দরবারে আসতে পেরে বেজার হয়েছেন না খুশি হয়েছে? খুশি আওয়াজে বলেন তো আলহামদুলিল্লাহ। আমার পঠিতব্য আয়াতের মধ্য হতে আমি ট্রান্সলেট করছি। কোরআন বলছে ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ। মনে রেখো, তোমাদের যেমন ঘর আছে, তোমাদের যেমন বাড়ি আছে, তোমাদের যেমন দরবার আছে, আমি আল্লাহর একটা দরবার আছে। আমার দরবারের নাম হচ্ছে মসজিদুল্লাহ, আল্লাহর দরবার মসজিদ। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ। মসজিদ কেবলমাত্র আল্লাহর জন্য হতে হবে। আবার রাসূল বললেন মান বানা লিল্লাহি মসজিদা, যারা আল্লাহর জন্য মসজিদ বানায়, বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ নিজেই জান্নাতের মধ্যে তার জন্য একটা ঘর বানায়া দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ নিজ হাতে তিনি আপনাদের জন্য ঘর বানিয়ে দিবে মসজিদ বানালে পরে। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমরা মসজিদে আসি, তবে আমাদের মধ্যে অনেক ভুল হয়ে যায়। দেখুন, মসজিদে আসলে রহমত পাওয়া যায়, মাগফিরাত পাওয়া যায়, জান্নাত পাওয়া যায়। কিন্তু কিছু মানুষ আছে, মসজিদে ঢোকার আদবগুলো কি কি কাজ করলে মসজিদে ঢুকে জান্নাত পাওয়া যাবে, আল্লাহ পাকের মাগফিরাত পাওয়া যাবে, অনেক মানুষ জানে না বলে জাহান্নামের পথে চলে যায়। এই জন্য আমাদের কাজ জানতে হবে মসজিদে এসে আমরা কি কি কাজ করব।
মসজিদের আদব কি, মসজিদের হক কি? ভাইরা আমার, মনে রাখবেন, মসজিদে আসার জন্য 1 নাম্বার কর্মসূচি, আপনি যখন আল্লাহর দরবারে আসবেন, আপনাকে বাসা থেকে ওযু করে আসতে হবে। বাসা থেকে যদি ওযু করেন তাহলে কি হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া। ও সাহাবীরা, তোমাদেরকে এমন একটা আমল বলে দেব নাকি যে আমলটা করলেই বান্দার জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যায়? ও সাহাবীরা, এমন একটা আমল বলে দেব নাকি ওয়ারফাউ বিহিদ দারাজাত? সাহাবীরা, তোমাদের কেমন একটা আমল বলে দেব নাকি যে আমলটা করলে প্রতি কদমে কদমে বান্দার মর্যাদা গুলো বেড়ে যায়? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, শোনো, যে বান্দা বাসা থেকে, ঘর থেকে ওযু করে বের হবে মসজিদের উদ্দেশ্যে, প্রত্যেকটা কদমে কদমে একটা করে গুনাহ খাতা মাফ হয়ে যায়। বান্দার প্রত্যেকটা কদমে কদমে এক একটা মর্যাদা পৃথিবীর জমিনে জান্নাতে বুলন্দ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এইজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্য হাদিসে বলছেন, মিশকাত শরীফ থেকে বলছি, সাইয়্যিদনা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, কোন গোলাম যখন ঘর থেকে মসজিদের উদ্দেশ্যে, মসজিদের হক রক্ষা করে ঘর থেকে বের হয়ে যায়, বান্দা 1 যুগ পরিমাণ গুনাহ করে, যে পরিমাণ গুনাহ হয়েছে, বান্দা ঘর থেকে ওযু করে যদি মসজিদে আসে, 1 যুগের সমস্ত গুনাহ খাতা রব্বে কারীম মাফ করে দেয়। আমার ভাইয়েরা, বাসা থেকে ওযু করে আসা মসজিদের হক, মসজিদের ডিমান্ড। আল্লাহর দরবারে একটা ডিমান্ড আছে। আপনি যখন প্রাইম মিনিস্টারের কাছে যাবেন, শেখ হাসিনার দরবারে যাবেন, আপনি চিন্তা করবেন না এমন জায়গায় যাচ্ছি, বাংলাদেশের সর্বোচ্চ একটা স্থান, একটা জায়গা, প্রাইম মিনিস্টার। যখন আপনি কোনো মন্ত্রণালয়ে যাবেন, কোন মন্ত্রীর দরবারে যাবেন, চিন্তা করবেন আমি মন্ত্রীর দরবারে যাচ্ছি, কতটা কেয়ারফুল থাকবেন। আপনারা বলুন, আমার আল্লাহ পাকের দাম প্রধানমন্ত্রীর চাইতে কম না বেশি? এত আস্তে কেন, কম না বেশি? আল্লাহর দরবারে আসছেন, একটু খেয়াল করবেন। রব্বি কারীমের রাসূল বলছেন, শোনো শোনো, মসজিদ কোন ব্যক্তির দরবার নয়, কোন মন্ত্রীর দরবার নয়, মসজিদ গুলো সবগুলো আল্লাহর দরবার। এই জন্য মসজিদে যখন যাবা, বাসা থেকে যখন একটা পা বের করবা, একটা দোয়া পড়তে হবে। দোয়াটা আমরা মুখস্থ করে নেব, পারবো? পড়ি ইনশাআল্লাহ। আর আপনি আসতেছেন আল্লাহর দরবারে, দোয়াটা পড়তে হবে এভাবে। সাইয়্যিদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন এভাবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা সালাতি ওয়া হুয়া ইয়াকুল, বিশ্বনবী যখনই তিনি মসজিদের দিকে যেতেন, ঘর থেকে বের হতেন, ওয়া ইয়াকুল, তিনি বলতে শুরু করতেন, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি লিসানি নূরা ওয়াজআল ফি সামঈ নূরা ওয়াজআল ফি বাসারি নূরা ওয়াজআল ফি খালফি নূরা ومن تحتي نورا ومن خلفي نورا ومن أمامي نورا وفي فوقي نورا اللهم أعطني نورا। পড়েন আল্লাহু আকবার। বিশ্বনবী দোয়া করতেন, ঘর থেকে বের হতেন যখন, তিনি বলতেন, রব্বুল আলামিন, আমার কলিজাকে নূরে নূরান্বিত করে দাও। আল্লাহু আকবার। ও আল্লাহ, আমার জিহ্বা, আমার জবানকে নূর দিয়ে ভরে দাও। ও আল্লাহ, আমার সামনে নূর দাও, পেছে নূর দাও, ডানে নূর দাও, বায়ে নূর দাও, উপরে নূর দাও, নিচেও তুমি নূর দিয়ে দাও। সুবহানাল্লাহ। এই দোয়াটা আপনি যদি আরবিতে না পারেন, বাংলায় বলবেন। ঘর থেকে বের হবেন আর বলবেন, আল্লাহ, তোমার দরবারে যাচ্ছি, যেন তোমার দরবারের মান সম্মান ক্ষুণ্ণ না হয়। আপনি দয়া করে আমার কলিজায় নূর দেন, আমার জবানে নূর দেন, আর আপনি আমার সামনে নূর দেন, পেছে নূর দেন, ডানে নূর দেন, বায়ে নূর দেন, উপরেও নূর দেন, নিচেও নূর দেন, আমাকে নূর দিয়া পরিপূর্ণ করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই দোয়াটা পড়তে হবে।
এই আমলটা করতে হবে। রাজি আছি না নাই? রাজি আছি না নেই মুসলমান? আবার যখন মসজিদে আপনি আসবেন, দোয়া পড়লেন, হঠাৎ করে শুনতে পেলেন মুয়াজ্জিন সাহেব ইকামত দিয়ে ফেলেছে। আপনি চিন্তা করবেন কি রে, এখন যখন ইকামত দেওয়া হয়ে গিয়েছে, এখন বেশি দেরি করা যাবে না, দৌড় দেই। মসজিদে দৌড়িয়ে আসা যাবে? আসতে কোন কেন যাবে? মেহেরবানি করে আমাদের যাদের পকেট আছে, সবার কি পকেট আছে? পকেটে হাত দেন, আর রুমাল যাচ্ছে মেহেরবানি করে দেন ইনশাআল্লাহ মসজিদে। আপনাদের টাকাই তো এত সুন্দর কমপ্লেক্স গড়ে উঠেছে, ঠিক কিনা? এই জন্য ইনশাআল্লাহ দেন, কেউ মাহরুম থাকবেন না। প্রিয় ভাইরা, আপনি শুনতে পেলেন মুয়াজ্জিন সাহেব ইকামত দিয়ে ফেললেন, আপনি মাইকের আওয়াজ শুনতে পেলেন, দৌড় দিয়ে মসজিদে আসলেন। দৌড় দিয়ে মসজিদে এসে একটা মুরগি যেমন হাঁপায়, আপনিও হাঁপাইতে হাঁপাইতে আস্তে করে নামাজে গেলেন। আমরা তাড়াহুড়া নামাজে আছে কি? আপনারা বলুন, নামাজে তাড়াহুড়া আছে? না 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 না। অনেক মুসলমান তো এমন আছে, চিন্তা করে যদি রাকাতটা ছুটে যায় তাহলে আমাকে আর এক রাকাত জরিমানা দেওয়ান লাগবো, এজন্য দৌড়াইয়া কোন রকমে রুকুতে যেন হুজুরকে ধরতেই পারি, জোর করে হলো ধরবো। এমন অবস্থা আমাদের বাংলাদেশে আছে না নাই? অধিকাংশ মুসল্লি চিন্তা করে, কিরে যদি হুজুরের সাথে রাকাতটা না পাই, দ্বিতীয়বার তো আমাকে আবার পড়তে হবে, আর এক রাকাত জরিমানা লাগবে, এই জন্য দৌড় দিয়া মানুষগুলো রুকুতে চলে যায়। এমন অবস্থা আমাদের দেশে আছে। সাহাবীদের জামানায় ছিল, কেমন ছিল এবার শুনেন। সহিহ হাদিসের কথা বলছি, বুখারী শরীফ থেকে কোট করে নিয়ে আসছি। আবু কাতাদা দারুণ চমৎকার একটা হাদিস আপনাদের সামনে পেশ করেছেন এভাবে। তিনি বলছেন, কুন্না নুসাল্লি মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা বিশ্বনবীর সাথে নামাজ পড়ছিলাম, হঠাৎ করে শুনতে পেলাম খসখসে আওয়াজ, কে যেন দৌড় দিয়ে এসে রুকু ধরেছে। বিশ্বনবী নামাজ শেষ করলেন, হুজুর গরম হয়ে গেলেন, রাগান্বিত হয়ে গেলেন, জিজ্ঞাসা করলেন, মা শানুকুম, এই কাজটা কে করেছো? দৌড়িয়ে এসে নামাজে দাঁড়াইছো কে? তোমার কি অবস্থা বলো, কেন করলা? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, মনে করেছিলাম আপনার নামাজ পরিপূর্ণ লাভ করব, যখন শুনতে পেলাম রুকুতে আপনি চলে গিয়েছেন, দৌড় দিয়ে রাকাত ধরার জন্য আপনার সাথে শামিল হয়ে গিয়েছি। হুজুর বলছেন, খবরদার নামাজে তাড়াহুড়া করবা না, লা তাফআলু, এই কাজটা জীবনে করবা না। সুবহানাল্লাহ। শুনো, তুমি যতটুক পাইছো, ফামা আদরাকতুম, তুমি যতটুক নামাজ ইমাম সাহেবকে পাবা তখনই তার সাথে শামিল হয়ে যাবা। অনেক মানুষ চিন্তা করে এটা, যে আহারে এখন তো ইমাম সাহেব হুজুর সেজদায় আছে, সেজদা থেকে উঠুক, দাঁড়াক, এরপরে আমি দাঁড়াবো। এমন মুসলমান বাংলাদেশে নাই। আসতে কোন কেন, আছে না নাই? না না না, ইসলামের বিধান হচ্ছে এটা। ইমামকে যেখানেই পাবেন না কেন সেখানে ইমামের সাথে শামিল হয়ে যেতে হবে। আদেশটা করেছে একজন, তিনি কে? ভাইরা আমার, আপনি যে দৌড় দিয়ে আসলেন, ইমাম সাহেব রুকুতে আছে, আপনি ইমামের রুকুর সাথে তাল মিলিয়ে রুকুতে যাওয়ার জন্য দৌড় দিয়ে আপনি যে শামিল হয়ে গেলেন, আপনার নামাজটা নষ্ট হয়ে যায় দুই কারণে। মানুষ আমি দেখছি হুজুর রুকুতে আছে, এখন হুজুরের সাথে রুকু ধরতেই হবে,